হ্যালো এন্ড ওয়েলকাম টু আ ভেরি ইম্পর্টেন্ট এপিসোড অফ শুভম স্পিক্স। আজকের এপিসোডটা খুব ছোট হবে। আমরা এখানে দুটো নোটিশ নিয়ে আলোচনা করব। রিসেন্টলি মাকাউ দুটো নোটিশ পাবলিশ করেছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেই নোটিশটা নিয়ে আমরা কথা বলবো। আজকে 13 তারিখ 13th মে যে নোটিশটা পাবলিশ করেছে মাকাউ, সেটা হলো সাবমিশন অফ ডেটা অফ এমএআর মুক্স মেন্টরিং। তো লাস্ট ডেট বলা হচ্ছিল এমএআর এর ডেটা আপলোডের ক্ষেত্রে 15th মে। আর মেন্টরিং এর ডেটা অলরেডি অনেক কলেজ তারা আপলোড করে দিয়েছে। আমি পার্সোনালি আমার যারা মেন্টিস তাদের মেন্টরিং ডেটা অলরেডি আপলোড করে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে নোটিশটা এসছে তার সেকেন্ড প্যারাগ্রাফে বলা হচ্ছে যে ডিউরিং লকডাউন পিরিয়ড ইট ইজ নট পসিবল টু কালেক্ট ডকুমেন্টস অ্যান্ড ডিরেক্ট ইন্টারাকশন উইথ দি স্টুডেন্টস টু আপলোড অ্যান্ড আপডেট সাচ ডেটা ইন দ্য পোর্টাল। তারা পরিষ্কার বলছে যে স্টুডেন্টদের থেকে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করা সম্ভব হচ্ছে না, কারণ ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে না এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে লকডাউনের কারণে। তাই জন্য তারা যেটা করেছে এমএআর মুক্স এবং মেন্টরিং এর যে ডেটা আপলোডের জন্য আর একটা ফ্রেশ ডেট তারা অ্যানাউন্স করবে। যদিও মেন্টরিং ডেটা অনেকেই কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছে, অনেক মেন্টর আপলোড করে দিয়েছে, পার্সোনালি আমিও আপলোড করে দিয়েছি যেমনটা বললাম। এর পরের স্ট্যান্ডাতে তারা বলছে তিনটে অ্যাডভাইস দিয়েছে। এক নম্বর যে অ্যাডভাইস দেওয়া হয়েছে সেটা বলছে স্পেশাল অ্যাক্টিভিটিস ডিউরিং লকডাউন পিরিয়ড ফর এমএআর। সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে যে তারা যেন তাদের যে মেন্টর তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তার সঙ্গে যে গাইড রয়েছে তার সঙ্গে যোগাযোগ রাখেন, এবং স্পেশাল অ্যাক্টিভিটিস ডিউরিং লকডাউন পিরিয়ড ফর এমএআর অর্থাৎ যে স্পেশাল কয়েকটা অনলাইনে পাবলিশিংয়ের যেরকম ফটোগ্রাফি, রেসিপি, হেল্পিং প্যারেন্টস, এই জাতীয় যে এমএআর অ্যাক্টিভিটি সেগুলো তারা করতে থাকুক এবং আপডেট করতে থাকুক গাইড বা মেন্টরকে। একইভাবে মেন্টর বা গাইডদেরকেও বলা হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে যেন তারা ইন্টারাকশন করে এবং টাচে থাকে। নাম্বার 2 হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ লকডাউন পিরিয়ড বাই এনরোলিং ফি মুক্স কোর্সেস ইন ডিফারেন্ট ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ফর আর্নিং একাডেমিক ক্রেডিটস। তো এই সময়তে মুক্স কোর্সেস করবার জন্য কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে একটা সাজেশন দিচ্ছে, কারণ আমরা জানি যে মুক্স কোর্সেসের মাধ্যমে একদিকে যেরকম নলেজ বা স্কিল ডেভেলপ করা যায়, অন্যদিকে কিন্তু একাডেমিক ক্রেডিটও কিন্তু আর্ন করা যায় বা পয়েন্টস আর্ন করা যায়। তো এই সুযোগটাকে, লকডাউনের এই সুযোগটাকে ব্যবহার করতে হবে, কারণ কলেজ যাতায়াত করার যে সময় সেটা লাগছে না এবং হাতে অনেকটা বেশি সময় পাওয়া যাচ্ছে। তো এই সময়টাকে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর যেটা বলা হচ্ছে মেন্টর দেম ফর অনলাইন ক্লাসেস, ভার্চুয়াল ল্যাবস, অ্যাটেন্ডিং ওয়েবিনার, অনলাইন এন্টারপ্রেনিউর অ্যান্ড ইন্টার্নশিপ প্রজেক্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার অনলাইন অ্যাক্টিভিটিস টু এনহ্যান্স দেয়ার নলেজ অ্যান্ড স্কিল। এছাড়াও মেন্টরদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন স্টুডেন্টসদেরকে, মেন্টিসদেরকে আরও বেশি করে এনকারেজ করে যাতে তারা অনলাইন ক্লাসেস, ভার্চুয়াল ল্যাবস, অনেক কলেজে অলরেডি ভার্চুয়াল ল্যাবস করা হচ্ছে, যে সমস্ত ল্যাবস সম্ভব সফটওয়্যার বেসড ল্যাব সেগুলো কিন্তু অনেক কলেজেই হচ্ছে। আমাদের কলেজে স্পেশালি এইচইটিসিতে আমি দেখেছি যে অনেক সাবজেক্টের কিন্তু ভার্চুয়াল ল্যাব শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ওয়েবিনার অর্গানাইজ করছে, আমরা আমাদের কলেজেও ওয়েবিনার অর্গানাইজ করছি, অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটিগুলো ওয়েবিনার অর্গানাইজ করছে, সে ওয়েবিনারগুলোতে কিন্তু পার্টিসিপেট যেন করে। অনলাইন এন্টারপ্রেনিউরশিপ বা ইন্টার্নশিপ প্রজেক্টস, এই মুহূর্তে অনেক কোম্পানিজ তারা কিন্তু ইন্টার্নশিপ প্রজেক্ট অফার করছে, অনেক ফ্রি অনলাইন কোর্সেস অফার করছে, অনেক রিসোর্স কিন্তু ওপেন করে দিয়েছে, অনেক লাইব্রেরি রিসোর্স ওপেন করে দিয়েছে। তো উই হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ অল দিস অ্যাক্টিভিটিস, উই হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ অল দিস ওপেন সোর্স মেটেরিয়াল। এটাই কিন্তু ইউনিভার্সিটির একটা লক্ষ্য বা একটা এই মুহূর্তে অবজেক্টিভ বলা যেতে পারে। তো ফাইনালি কনক্লুশন যেটা, যে ফ্রেশ শিডিউল অফ সাবমিশন অফ ডেটা ফর এমএআর মুক্স অ্যান্ড মেন্টরিং উড বি ডিক্লেয়ার্ড ইন ডিউ কোর্স আফটার রিওপেনিং অফ দি কলেজেস। তো মোট কথা হচ্ছে এই মুহূর্তে মুক্স বা মেন্টরিং ডেটা আপলোড করা হচ্ছে না। কলেজগুলো নতুন করে আবার খোলার পর সেই ডেট কিন্তু অ্যানাউন্সড হবে। তো এই যে এতক্ষণ যে কথাটা বললাম, জাস্ট সামারি করে আমি একটু ইংরেজিতে এটা বলে দেব। দ্য বেসিক থিং ইজ দ্যাট right now the MAR, MOOCs and mentoring data, it is not possible for the mentors to upload these data, so it will be uploaded on a date which will be announced by the university after reopening of the colleges. At the same time, Macaut has also given some suggestions to the mentors as well as the mentees. Number 1 is that
they can practice, the mentees can practice more special activities relating to MAR, and then inform their mentors or guides so that they can keep a note of that. At the same time, they can also, the mentees can also enroll themselves for different kind of MOOC courses so that they can earn academic credits, and also they can enhance their skills. And number 3, the third suggestion is that the mentors should always try to support, at the same time motivate the students so that they take part in online classes, virtual labs, and also they participate in different kind of webinars, and also entrepreneurship and different kind of internship projects. As you all know, different companies, they have come forward to help out the students, and they are offering free courses, internship courses, so students are requested to take advantage of all these resources. So that's all for this notice actually. Now let us move on to the next section of this video. So welcome to the next section of this video. আর এখানে মাকাউট আরো একটা নোটিশ পাবলিশ করেছে গতকাল 12th of May। এই নোটিশটা মূলত পাঠানো হয়েছে প্রিন্সিপাল বা ডিরেক্টরদের কাছে, কিন্তু একই সাথে এটা ওয়েবসাইটেও কিন্তু পাবলিশ করেছে, পাবলিক করে দিয়েছে নোটিশটা, তাই আমরা এই নোটিশটা নিয়ে আলোচনা করতেই পারি। এখানে প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের কাছে জানানো হয়েছে যে বিভিন্ন কলেজের কাছ থেকে মাকাউট অনেক মেল পাচ্ছে, এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টসরাও তারাও অনেক মেল করছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত কলেজের যাবতীয় যা অভিযোগ বা যা জানার আছে সবকিছুই কিন্তু প্রিন্সিপালের যে লগ ইন আইডি আছে সেখান থেকেই শুধুমাত্র, বা ডিরেক্টরদেরকে তাদেরকেই রিকোয়েস্ট করা হচ্ছে পাঠানোর জন্য। এছাড়া আর এক্সাম রিলেটেড যদি কোনো বিষয় থাকে তাহলে সেই এক্সাম রিলেটেড বিষয়গুলো শুধুমাত্র সেটা বলতে পারেন একমাত্র যে উনি ওআইসি থাকবেন, অর্থাৎ এক্সামিনেশনের চার্জে তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে একটু দেখে নেওয়া যেতে পারে যে ইট ইজ অ্যাডভাইস টু সেন্ড অল কমিউনিকেশন ফ্রম কলেজেস থ্রু দি প্রিন্সিপাল অর director of the institution. Communication from officer in charge examinations would be noted in respect of communications on upcoming end semester examinations only. অর্থাৎ পরিষ্কার যেটা বলার, অনেক বড় নোটিশ, কিন্তু এই দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জানিয়ে রাখার একটাই কারণ, এটা স্টুডেন্টদের সঙ্গে অতটা রিলেটেড না হলেও যারা কলেজের ফ্যাকাল্টি মেম্বার্স বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টস রয়েছে এটা তাদের জন্য ইম্পর্টেন্ট। তাদের যদি কোনো দরকার থাকে, জানবার কিছু বিষয় থাকে বা ইউনিভার্সিটিকে কিছু জানানোর থাকে, তাহলে তার প্রিন্সিপাল বা ডিরেক্টরের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর এক্সাম রিলেটেড কোনো ইস্যুস হলে তাহলে সেটা অফিসার ইনচার্জ বা ওআইসির মাধ্যমে ইউনিভার্সিটিকে জানাতে পারে। তো এই ছিল দুটো নোটিশের বিষয়ে তোমাদেরকে আপডেট করার জন্য। So that's all for this video, and hope you have all got important information from this video. Stay safe and stay away from COVID-19. Thank you all for watching this video.